স্বর্ণ। আদিযুগে এই ধাতু সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না স্বর্ণ উত্তোলনের কৌশল। এখন যা আমাদের সবার কাছে মূল্যবান ধাতু হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মানুষ স্বর্ণ নিয়ে রীতিমতো রাজত্ব করতে শিখেছে। নানা সময়ে গোটা বিশ্বে পাওয়া গেছে অনেক স্বর্ণের খনি ও সুড়ঙ্গ। এখন স্বর্ণ নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। স্বর্ণ আছে মানুষের জীবনের বিশেষ জায়গা জুড়ে, আর তাই স্বর্ণের জানা অজানা সকল রহস্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। আমরা সচরাচর কোনো কিছুর অধিকতর মূল্যায়ন করতে সোনা শব্দটি ব্যবহার করি। সোনার চেয়েও মূল্যবান যেমন প্লাটিনাম, ইউরেনিয়াম, ইরিডিয়াম ইত্যাদি ধাতু থাকলেও কোনো কিছুর অধিক মূল্য বা মর্যাদা বোঝাতে ব্যবহার করা হয় সোনা শব্দটি। স্বর্ণ সকলেরই প্রিয় মূল্যবান একটি ধাতু, আর সেই সুবাদে যেখানে স্বর্ণের খনির সন্ধান মিলেছে সেখানেই ছুটে গেছে মানুষ। তবে হাতে গোনা বিশ্বের কয়েকটি দেশেই রয়েছে মূল্যবান এই ধাতু বা স্বর্ণের খনি। মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম স্বর্ণ আবিষ্কার হয়, আর তা করা হয় ৬০০০ খ্রিস্টপূর্বে। পৃথিবীতে স্বর্ণের উত্তোলনযোগ্য পরিমাণ অনেক কম এবং বাণিজ্যিকভাবে লাভজনক উৎপাদন অনেক কষ্টসাধ্য হওয়ার কারণে স্বর্ণের বাজার মূল্য সবসময় চড়া থাকে। বিজ্ঞানীদের মতে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণ স্বর্ণ রয়েছে, যা উত্তোলন করা সম্ভব নয়। তাছাড়া মিশরের পিরামিডগুলোর ভিতরে প্রচুর স্বর্ণ অলংকার পাওয়া গিয়েছিল, যা থেকে সহজেই ধারণা করা যায় প্রাচীন মিশরে মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের ব্যবহার ছিল। পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি গ্রাসবার্গ। এই খনি পরিচালনা করেন ফ্রিপোর্ট। একই সঙ্গে এটি পৃথিবীর সবচেয়ে বড় তামার খনি। এই খনিটি ওশেনিয়া মহাদেশের পাপুয়া নিউ গিনিতে অবস্থিত। এই গ্রাসবার্গে কর্মরত আছেন ১৯৫০০ কর্মী। এই খনিতে এখন পর্যন্ত ১.৪ মিলিয়ন মেট্রিক টন সোনা মজুদ আছে। গ্রাসবার্গ ছাড়াও স্বর্ণের অন্যান্য বড় খনির মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার গভীরতম খনি এমপেনিং, অস্ট্রেলিয়ার সুপারপিট এবং নিউমন্ট বোরিংটন। এছাড়া যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যেও রয়েছে কিছু স্বর্ণের খনি। আমাদের বাংলাদেশে নেই কোনো স্বর্ণের খনি, তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে স্বর্ণের খনি। ভারতের স্বর্ণের খনিতে প্রায় ৩০০০ টন স্বর্ণ মজুদ রয়েছে, যা গোটা ভারতে যে পরিমাণ স্বর্ণ আছে তার তুলনায় প্রায় ৫ গুণ বেশি। স্বর্ণ সরাসরিভাবে খনি থেকে পাওয়া যায় না। অন্যান্য অনেক ধাতু এবং ঔষধির সাথে মিশ্রিত অবস্থায় খনি থেকে স্বর্ণ পাওয়া যায়। বাজারে আমরা যে স্বর্ণ দেখি তা শুধু স্বর্ণ নয়, কারণ বিশুদ্ধ স্বর্ণ নরম হওয়ায় ব্যবহারের উপযোগী করতে অন্যান্য ধাতু স্বর্ণের সাথে মিশানো হয়। পৃথিবীতে উৎপন্ন স্বর্ণের প্রায় 4/3 অলংকারে ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে বিশেষ করে ইলেকট্রনিক শিল্পে 10 থেকে 15% স্বর্ণ ব্যবহার করা হয়ে থাকে, আর বাদবাকি স্বর্ণ ওষুধ ও দন্ত চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়। কিছু উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকে কারেন্সি ইস্যু করার বিপরীতে জমা রাখা হয়। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।